হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে বলেন যে আমি কিভাবে আমার পিকচারটা রাউন্ড শেপ করেছি। আপনারা অনেকে ট্রাই করছেন বাট পারছেন না। আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার পিকচারটাকে রাউন্ড শেপ করবেন। তার জন্য আপনাদের দরকার এই পিক্সআর্ট অ্যাপটা। আমরা প্রথমে এটা ওপেন করে নেব। এটা ওপেন করা হয়ে গেলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমরা এই নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ছবিটাকে সিলেক্ট করে দেবো। এটাকে আমরা আজকে রাউন্ড শেপ করব। সো এই হচ্ছে আমাদের ছবি। এবং আমরা যদি নিচে একটু স্লাইড করি, এখানে আমরা দেখতে পাবো এখানে একটা অপশন আছে কাট নামে। ওয়েট, আমি একটু খুঁজে নেই। এই যে কাট আউট নামে একটা অপশন আছে। এই কাট আউট অপশনে যাওয়ার পর আমরা এই শেপে ক্লিক করব। তারপরে শেপে ক্লিক করার পর এখানে যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপে ক্লিক করব। তারপর আমরা একটা সাইজ নিয়ে নেব। আমরা কখনো এটাকে অনেক বড় নেব না, তাহলে আমাদের ছবি দেখা যাবে না, একদম পিছিয়ে দেখা যাবে। আমরা একটা পারফেক্ট একটা সাইজে নেব যেন আমাদের ছবিটাকে বা আমাকে বোঝা যায় বা আমাকে চেনা যায়, ঠিক আছে। তারপর আমরা এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড শেপ হয়ে গেছে। বাট এটাকে এখন আমরা বর্ডার দেব, এই দুই পাশে বর্ডার দেব, নাহলে দেখতে ভিডিওতে ভালো লাগবে না। সো আমরা এখানে বর্ডার, এই যে বর্ডারে আছে, বর্ডারে ক্লিক করে এটাকে একটু বাড়াই দেবো। এটা আপনি একটু পজিশন করে নেবেন আপনার পিকচার অনুযায়ী। বাট আমি বলবো যে সামান্য একটু মোটা রাখার জন্য, ঠিক এই ধরনের 40-40-এ রাখার জন্য, তাহলে ভিডিওতে ভিজিবল থাকবে বা দেখা যাবে এই শেপটা। যদি আপনি একদম চিকন করে ফেলেন তাহলে কিন্তু বোঝা যাবে না, দেখতে খারাপ লাগবে। সো এখানে আমরা এটাকে 45-এ রাখলাম, 45 না 40-এ রাখলাম। তারপর আমরা এটাকে ওকে দিয়ে দেব। তো ওকে দেওয়ার পর তারপরে এখানে দেখেন এই যে সেভ অপশন আছে, আমরা এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জেপিইজি সেভ করব না, আমরা করব পিএনজিতে। এটা আমাদের পিএনজিতে সেভ করতে হবে। সো আমরা যখনই পিএনজিতে ক্লিক করব এটা অ্যাড আসবে, আমরা এখানে ক্রস দিয়ে দেব। সো পিএনজিতে সেভ করার পর আমাদের ফাইলটা কিন্তু পিএনজিতে সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। আমরা গ্যালারিতে এখন যে ভিডিওটা দেখব, ছবিটা দেখব। সো এই দেখেন এই ছবিটা এখন দেখতে পাচ্ছেন। এটা আশেপাশে কিন্তু কোনো বর্ডার বা অন্য কোনো কিছু নাই। এটা একদম পিএনজি ফাইলে সেভ হয়ে গেছে। এটা যদি এখন আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে এই রাউন্ড শেপেই থাকবে। ধন্যবাদ। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।